এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন সব কথা তুলে ধরেছেন একজন, তিনি কে? এই কোরআনটাকে শুধুমাত্র ব্যক্তিগত জীবনে মানার জন্য রব্বুল আলামিন কোরআনটা দেন নাই। আপনি আমার আপনার নবীজির জিন্দেগির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় নবীজির গোটা জিন্দেগিতে নবীজির অবদান আছে না নেই? সবাইকে বলতে পারছে না নেই? নবীজি পরিবারে যেমন ছিলেন, সমাজে দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রেও দায়িত্ব পালন করেছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ এবং 33 নম্বর সূরা, সূরা আল হাজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি আমার আপনার কোনো কিছুই ছিল না, এমনকি আমার নামটাও পর্যন্ত ছিল না। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার নাম ছিল না, আমার আপনার কোনো সম্পত্তি ছিল না, এমনকি আমার আপনার শরীরের কোনো পোশাক পর্যন্তও ছিল না। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, নির্দিষ্ট সময় রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এই নির্দিষ্ট সময় আমাকে আপনাকে সফলতার পিছনে দৌড়াতে হবে। আমার আপনার টার্গেট হবে আমি আপনি সফল হব। কি কথা বলেন? কি কথা বলেন? সফল হতে চায় না, সাকসেসফুল হতে চায় না এমন কোন মানুষ দুনিয়াতে আছে নাকি? দুনিয়াতে আছে? সফল হতে চায় না এমন মানুষ আছে? নেই। সবাই চায় সফল হব, সবাই চায় কি? সফল হব। আপনার বক্স না দিলেও চলবে, বক্স দরকার নেই, কারণ বক্সের আওয়াজটা আমাকে ডিস্টার্ব করতেছে শুরু থেকেই। যদি বক্স বাদ দিয়ে দেন দরকার নেই। হ্যাঁ, বক্স সব বন্ধ করে দেন। যদি ভিতরে আপনার মাইক দেওয়া আছে কি? পিছনে পিছনে মাইক আছে? মাইক থাকলে আপনার বক্স বন্ধ করে দেন, ওটা বরং আরো কণ্ঠ টানে। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনি সব সময় সফলতার পিছনে দৌড়াই, আমাকে এমন কোরআন শরীফ দেওয়া হলো, শুরুতে আমি এখানে সূরাই নাই, এটা পড়াই মনে হয় নাই। সূরা বাকারার পরেই সূরা নিচে সুর, মাঝখানে কয়েকটা সূরা নাই। দেখেন দেখেন তো আরেকটা কোরআন শরীফ দিতে পারেন কিনা। সম্মানিত, পৃষ্ঠা হয়তো মিস্টেক হয়েছে আর কি। তো আমি বলতে নিয়েছিলাম অলওয়েজ উই আর রানিং আফটার সাকসেস। সবাই আমরা কি করছি? রান করছি, দৌড়াচ্ছি সফলতার পিছনে। আমাদের কাছে সফলতার পরিচয়টা কি? আসলে প্রকৃত সফলতা কাকে বলে এটা জানার দরকার আছে না নাই? আমি আপনি সফল বলতে কি বুঝি? যে কেউ ভালো একটা চাকরি পেয়েছে, একেবারে চায়ের চলে বসে যায় সবাই, যে অমুকের বেটা কামের কাম একটা দিয়ে ফেলে, জীবন শাইন, বলে না? বলে কি বলে না? জীবনটাকে শাইন করে ফেলেছে, উজ্জ্বল করে ফেলেছে, সফল। ব্যবসায় যদি ভালো একটা মোটা চালানে যদি একটা ভালো লাভ করতে পারে, সবাই বলে লোকটা সফল। সুন্দর একটা বাড়ি সুন্দর করে তৈরি করেছে, অথবা সুন্দর একটা গাড়ি কিনেছে, আমরা বলে ফেলি লোকটা সফল। বলি কি বলি না? কিন্তু সফলতা কখনো অর্থ সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা এর মধ্যে কখনো সফলতা থাকতে পারে? দেয়ার ইজ নো সাকসেস ইন মানি অ্যান্ড ওয়েলথ। টাকা পয়সা ধন সম্পত্তির মধ্যে কোনো সফলতা নাই। সফলতা যদি আমি আপনি খুঁজতে চাই, আমাকে আপনাকে কোরআনের কাছ থেকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আপনি যে সফল ব্যক্তির পরিচয় কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ বলছেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। বলে দিয়েছেন কে? সব একটু কষ্ট করে বলেন, বলে দিয়েছেন কে? এই আয়াতের দ্বারা বোঝা যায়
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বলছেন, ও আমার বান্দারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে কথাটা আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, দূরে সরিয়ে রাখতে পারবে, সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে সেভ করতে হবে, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হবে। আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, মান জাআলাহু আই জাআলাল কুরআন, যেই ব্যক্তি কোরআনকে বানিয়ে নেবে আমামাহু, তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতের পথ দেখিয়ে দেবে, জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, আমাকে আপনাকে পবিত্র কোরআন মেনে চলতে হবে। পবিত্র কোরআন যদি আমি আপনি মেনে চলতে চাই, পবিত্র কোরআন সুন্দর করে আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। তার মানে আমি আপনি আদর্শ হিসেবে যদি মানতে চাই, নবীজিকে ছাড়া অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে নাকি? যাবে নাকি? নবীজির আদর্শ, নবীজির চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাল্টা প্রশ্ন করে বলছেন, না করাআতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? আমাকে এমন প্রশ্ন করেছো। বলে, হ্যাঁ পড়েছি। তাহলে জেনে রেখে দাও, কানা খুলুকুল কোরআন, কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা জানা যায়, কোরআনে যা আছে নবীজির চরিত্রতে তা আছে, নবীজির চরিত্রতে যা আছে কোরআনে তা আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আদর্শ দিয়েছেন, নবীজি আমাদের জন্য আদর্শ, উসওয়ায়ে হাসানা, এটা বানিয়ে দিয়েছেন আল্লাহ। নবীজির চরিত্র ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজির সার্টিফিকেট দিয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি উত্তম মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। আমার আপনার, আমি আপনি যদি কোথাও যেতে চাই, ভালো চাকরির ক্ষেত্রে হোক অথবা দেশের বাইরে যাওয়া হোক অথবা পাসপোর্ট করতে যাবেন, কোথাও যদি আপনি ঢুকতে চান, অর্থাৎ আপনার পরিচয় পেশ করতে হবে। এটা করতে গেলে অনেক সময় ইউনিয়ন পরিষদে আমার আপনার কিন্তু চারিত্রিক সনদ নিতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? চেয়ারম্যান বরাবর গিয়ে আপনি যাবেন, ওখানে অটো সার্টিফিকেট লেখা। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার সার্টিফিকেট দেয় কে? চেয়ারম্যান, এবং এটা অটো লেখা থাকে। আর আমার আপনার নবীর সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলেন তিনি কে? নবীজি কেমন চরিত্রের অধিকারী ছিলেন? নবীজিকে আমাদের জন্য সর্বোত্তম চরিত্র আল্লাহ বানিয়ে দিয়েছেন। নবীজি 40 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে ওহীপ্রাপ্ত হয়েছেন। সবাই বলেন তো কত বছর বয়সে? সবাই একটু কষ্ট করে বলেন, কত বছর বয়সে? 40 বছর বয়সে। এখন নবীজি 40 বছর বয়সে উপনীত হওয়ার পূর্বেই নবীজি একটা উপাধি পেয়েছিলেন। সে উপাধির নাম কি? একটু জোরে বলেন। আপনার কি মন খারাপ? মন খারাপ নাকি আপনাদের? মন খারাপ? আল আমিন উপাধি দেওয়া হয়েছে। নবীজির উপাধি ছিল আল আমিন আস-সাদিক। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমি রসুলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজি আনুষ্ঠানিকভাবে রিসালাত পেয়েছেন, নবীজি রসুল হয়েছেন আনুষ্ঠানিকভাবে 40 বছর বয়সে। কিন্তু 40 বছর বয়সে উপনীত হওয়ার পরেই নবীজির সার্টিফিকেট ছিল, নবীজি ছিলেন আল আমিন, নবীজি ছিলেন আস-সাদিক। তার মানে আমি আপনি যদি নবীজির আদর্শ ধারণ করতে চাই,
নবীজির আদর্শ লালন করতে চাই, তাহলে আমাকে আপনাকে সবার আগে সত্যবাদী হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের নামের শুরুতেই মোটামুটি কমনভাবে নামের শুরুতে মোহাম্মদ আছে না নেই? আছে না নেই? আছে। নামের আগে মোহাম্মদ, কিন্তু সারাদিনে যদি কথা বলে 50টা, সেখানে মিথ্যা হয় 70টা। কি কথা বলেন? আমার কথা মানে বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তার মানে আমরা আলোচনা শুনি, আলোচনা শুধু শুনলে হবে না, এই আলোচনার বাস্তবায়ন আমাদের বাস্তব জীবনে করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমাকে আপনাকে রব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন। এই কোরআন যদি আমি আপনি মানতে চাই, নবীজিকে আদর্শ হিসাবে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। আমার আপনার সামনে যত প্রতিকূল পরিবেশ আসুক না কেন, অটল থাকতে হবে, তাওয়াক্কুল করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। যদি তাওয়াক্কুল করতে চাই, তাহলে সম্পর্ক রাখতে হবে কোরআনের সঙ্গে। কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখতে হবে। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের একটা হরফ পড়লে সওয়াব আছে না নেই? সবাই বলেন, সওয়াব আছে না নেই? এই পবিত্র কোরআন পড়লে ঈমানটা বেড়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল চলে আসে। এই কোরআন আমাকে আপনাকে পড়তে হবে, এই কোরআন আমাকে আপনাকে বুঝতে হবে। এই কোরআনটাকে শুধুমাত্র কাগজের পাতায় রাখলে হবে না, এই কোরআনটাকে ব্যক্তিগত জীবনের পাতায় আনতে হবে, পারিবারিক জীবনের পাতায় আনতে হবে, সমাজের পাতায় বাস্তবায়ন করতে হবে। কি কথা বলেন? এই কোরআনটাকে আল্লাহ দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনের যা কিছু দরকার সব কিছু রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। নবীজি কোরআন মেনেছেন। খোলাফায়ে রাশেদার জিন্দেগির দিকে যদি আমরা লক্ষ্য করি, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাই কষ্ট করে বলেন, কিতাবের নাম কি? এই আল কোরআন দিয়ে তারা সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, যার কারণে ন্যায় বিচার ছিল। কি কথা বলেন? সমাজে যদি মানুষের অধিকার আমরা দিতে চাই, আমি আপনি যত নীতির কথাই বলি না কেন, কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর একটাও হতে পারে নাকি? কোরআনের নীতি সর্বশ্রেষ্ঠ নীতি। এই নীতির আলোকে আমার আপনার জীবনটাকে সাজাতে হবে। নবীজির সাহাবীরা কোরআন পেয়েছেন। এই কোরআন পাওয়া, আজকে আমার আপনার সামনে কোরআন আমি আপনি দেখছি, এই কোরআনটা কিন্তু আমার আপনার সামনে আজকে আমার আপনার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু যখন নবীজি কোরআন পেয়েছিলেন, ওই সময়টা ছিল অন্ধকারের যুগ, আইয়ামে জাহেলিয়াতের যুগ। নবীজি 40 বছর পর্যন্ত সবার কাছে প্রিয় ছিলেন। নবীজিকে আল আমিন বলা হয়েছে, আস-সাদিক বলা হয়েছে। যখন নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, তখনই কিন্তু নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। কি কথা বলেন? নবীজি কোরআন পেয়েছেন, ওহী প্রাপ্ত হয়েছেন, প্রকাশ্যে নবীজি কোরআন তেলাওয়াত করবেন। নবীজির প্রথম দিকের যে অবস্থাটা ছিল, নবীজি প্রকাশ্যে কোরআনটা তেলাওয়াত পর্যন্ত করতে পারতেন না। আজকে আমার আপনার সামনে কোরআন আছে, কষ্ট নিয়ে বলতে হয়, সন্তানকে এত লেখাপড়া করানো হয়। পর্দাওয়ালার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। এত লেখাপড়া সন্তানকে করানো হয়। সন্তান ফিজিক্স পড়তে পারে, কেমিস্ট্রি পড়তে পারে, ম্যাথের কঠিন কঠিন ইকুয়েশনগুলো করতে পারে, কিন্তু সন্তান কোরআন পড়তে পারে না। এমন পরিবার আছে না নাই? আছে না নাই? সন্তান ইংরেজি পড়ছে, গণিত করছে, বিজ্ঞান পড়ছে, দিনে 7 থেকে 8 ঘন্টা লেখাপড়া করে, অথচ 7 থেকে 8 মিনিট পর্যন্ত কোরআন পড়ার সময় পায় না। আমার আপনার দুনিয়ার সফলতা দিয়ে কোনো কিছুই হবে না। আজকে আমার দেশে দিন দিন শিক্ষিত মানুষ বেড়েই চলছে, সার্টিফিকেটধারী মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? সবাই বলেন, বাড়ছে না কমছে? আগের দিনে এই জায়গায় অনেক মুরব্বী বসে আছেন, তারা বলতে পারবেন আগের দিনে কয়েক গ্রাম ঘুরেও ম্যাট্রিক পাস মানুষ, ডিগ্রি পাস মানুষ পাওয়া যেত না। এই যে আপনাদের মঙ্গলবাড়ি বাজার, এই বাজারের কথাই যদি বলা হয়, অথবা যে কোনো বাজারের এক্সাম্পল দেওয়া হোক, ওই বাজারের মধ্যে যদি ম্যাট্রিক পাস মানুষ, ডিগ্রি পাস মানুষ আসতো, মানুষ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে, দেখো ওই লোকটা ওই অমুক এলাকার, যার নাম শুনেছে ওই লোকটাই ডিগ্রি পাস করেছে। এমন ঘটনা ছিল কি ছিল না মুরব্বী বলেন? অথচ এখন যদি প্রশ্ন করা হয়, এমন কোনো ঘর নাই
এমন কোন বংশ নাই যে বংশে ঘরের মধ্যে মাস্টার্স পাস অনার্স পাস নাই। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় দিন দিনে শিক্ষিত বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে না কমছে? দুর্নীতি বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু আজকে আফসোস নিয়ে বলতে হয়, আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। কি কথা বলেন? একটাই কারণ, শিক্ষা ব্যবস্থায় কিসের অভাব? কিসের অভাব? এই কোরআনের অভাব। আজকে কোরআন নাই, মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই, কোরআনের শিক্ষা নাই, রসুলের আদর্শ নাই, এই জন্য জবাবদিহিতার কোনো ভয় নাই। মানুষ অন্যায় তখনই করতে পারে যখন তার ভিতরে জবাবদিহিতার ভয় থাকে না। কি কথা বলেন? চেয়ারে বসে গিয়েছে, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন অফিসার আছে না নাই? আছে না নাই? আছে। ফাইলই সরে না। এখন যারা চুরি করছে, এই যে আজকে কোরআন নিয়ে আমরা বসেছি, এই কোরআনের মধ্যে চুরির শাস্তি আছে না নাই? আছে না নাই? নবীজি একদিন বসে আছেন, নবীজির কাছে বিচার চলে আসলো। বনু মখজুম গোত্রের একজন মহিলা, ধনাঢ্য ঘরের মহিলা চুরি করেছে। আমি লম্বা ঘটনা বলবো না, শুধু বোঝানোর জন্য বলছি। নবীজি সাক্ষ্য প্রমাণ নিলেন। প্রমাণ যখন হয়েছে মহিলা চুরি করেছে, নবীজি অর্ডার দিয়ে বললেন, হাতটা কেটে দাও। আস-সারিকু আস-সারিকাতু। ভাই, কোন ভাই বিড়ি খাচ্ছেন? একটু দূরে গিয়ে বিড়ি খান, একটু দূরে গিয়ে বিড়িটা খান আপনি। সম্মানিত দিনী ভাইরা, যে কথা বলতে নিয়েছিলাম, নবীজি বলছেন চুরি করেছে আস-সারিকাতু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক আর পুরুষ হোক, চুরি করলে যদি প্রমাণিত হয়ে যায় হাতটা কেটে দাও। নবীজি যখন অর্ডার দিয়েছেন, সম্ভ্রান্ত ঘরের মহিলা হাত যদি কেটে দেওয়া হয়, বংশের মান থাকে না। কারণ বংশের মধ্যে কেউ যদি আকাম কুকাম করে, সবাই বলে তো বংশের চুনকালি মাখলো, বলে কি বলে না? বলে কি বলে না? সবাই চায় অপরাধটাকে থামা চাপা দেওয়ার জন্য। যখন নবীজি রায় দিয়েছেন, ওই সম্ভ্রান্ত বংশের কয়েকজন মিলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হয়েছে। হযরত ওমরকে বলছে, ওমর, আমাদের মখজুম গোত্রের স্বনামধন্য মহিলা, স্বনামধন্য ঘরের মহিলা মখজুম গোত্রের ফাতেমা চুরি করেছে, হাতটা কেটে দিয়েছে। নবীজি হাত কাটার অর্ডার নবীজি দিয়েছেন। নবীজি অর্ডার দিয়েছেন একটি কিতাব দিয়ে সবাইকে বলতে হবে কিতাবের নাম কি। তারা বলছে, এই কোরআনের আলোকে নবীজি বিচার ফায়সালা করেছে, এই বিচারের বিরোধিতা আমরা করছি না, এই রায়ের বিরোধিতা আমরা করছি না। নবীজি যথার্থ রায় দিয়েছেন, অপরাধী অপরাধ করেছে, তার শাস্তি হবে। তবে আমরা একটু বলতে চাচ্ছিলাম, যদি এই শাস্তি বাস্তবায়নের জন্য যদি অর্থদণ্ড দেওয়া হতো, যদি অর্থদণ্ড দিয়ে যত জরিমানাই করা হোক না কেন, যত অর্থ করে দাবি করা হোক না কেন, ধার্য করা হোক না কেন, অর্থ করে দেওয়া হবে। বিনিময়ে আমরা হাতটাকে একটু রক্ষা করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যা বলেছো বলেছো। নবীজির সামনে গিয়ে এই ব্যাপারে কথা বলার সাহস আমি ওমরের নাই। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহস কম না বেশি? সবাইকে বলবো সাহস কম না বেশি? বেশি সাহসী মানুষ। তারপরও তিনি বলছেন নবীজির সামনে গিয়ে যে আমি কথা বলবো, সেই সাহসটা আমার নাই, চলে গিয়েছে। নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিলেন ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার ভারত আসে নাই, তরুণ মানুষ, কিশোর মানুষ। নবীজির নাতি, দাদা এবং নাতির সাথে সম্পর্ক খারাপ না ভালো? সবাই বলেন খারাপ না ভালো? ভালো সম্পর্ক হয়ে থাকে। নবীজি নিজের নাতির মতোই তাকে আদর করতেন, স্নেহ করতেন। কয়েকজন মিলে গিয়ে বলছে নবীজির কাছে, ওমরের মতো মানুষ যেখানে সাহস করেন নবীজিকে বলতে পারবে না, তুমি তো নবীজির সঙ্গে কথা বলো।
নবীজির সঙ্গে গিয়ে কথা বলার জন্য আবারও একইভাবে অনুরোধ করে বলছেন, নবীজির রায়ের বিরুদ্ধে আমরা কোনো কথা বলছি না, রায়ের সঙ্গে আমরা কখনো দ্বিমত করছি না, তবে আমরা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছি, সেটা হলো অর্থ দিয়ে, জরিমানা দিয়ে যদি আমাদের ঘরের মেয়ের হাতটাকে হেফাজত করা যায়, তুমি একটু নবীজির কাছে সুপারিশ করো তো। ছোট্ট মানুষ অতটুকু বুঝতে পারেন নাই, নবীজিকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে, আপনার কাছ থেকে শুনতে চেয়েছে, আপনার মন্তব্যটা কি? নবীজি রেগে গেলেন, রেগে গিয়ে ওসামা ইবনে যায়েদের দিকে তাকিয়ে বলছেন, ওসামা, তুমি ওদেরকে এগিয়ে বলো, এ তো বনু মখজুম গোত্রের ফাতেমা, নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, কন্যার নামটাও ছিল কি বলেন? ফাতেমা। এতে গেল বনু মখজুম গোত্রের ফাতেমা, সে চুরি করেছে, অপরাধ প্রমাণিত হওয়ার কারণে হাত কেটে দেওয়ার অর্ডার আমি দিয়েছি। আর এখানে যদি আমার মেয়ে ফাতেমা, নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি নিজে আমার মেয়ের হাতটাও কেটে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার দেশে কলমের খোঁচা দিয়ে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শত কোটি হাজার কোটি টাকা আত্মসাৎ হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? যেই সমস্ত অফিসাররা ফাইলটাকে আটকে দিয়ে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, এই সমস্ত অফিসারদের একটা অফিসারের অভিযোগ প্রমাণিত হওয়ার পরে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে একটা চোর অফিসারের হাত কেটে দেওয়া হতো, তাহলে এক রাতের মধ্যে দেশের বাকি অফিসারগুলো এমনিতে সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দিয়ে আদালতের শাস্তি বাস্তবায়িত হবে কোরআন দিয়ে। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে না। শ্রেষ্ঠ নীতি হলো আল কোরআন। আমি আপনি আমার আপনার বাংলা ভাষায় কোনো কিছুর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিছু শব্দ প্রয়োগ আমরা করে থাকি, বিশেষণ আমরা যুক্ত করে থাকি। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আগের দিনে রাজা যেই প্রাসাদে থাকতো, সেই প্রাসাদে কি বলা হতো বলেন? রাজপ্রাসাদ। এখনো যদি আপনি শহরে যদি চলে যাই, এমন এমন কিছু বিল্ডিং আমার আপনার চোখের সামনে পড়ে যায়, মনের অজান্তে আমরা বিল্ডিং এর সৌন্দর্য দেখে বলে ফেলে, হাই হাই কত সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছে। বলি কি বলি না? বলি কি বলি না? যেই মিস্ত্রি ভাইয়েরা এত সুন্দর প্রাসাদ বানায়, তাদেরকে কি মিস্ত্রি বলা হয়? রাজমিস্ত্রি। আবার দেখবেন আগের দিনে রাজা যেই সিংহাসনে বসতো, গোটা রাজ্যের মধ্যে রাজার সিংহাসনের চাইতে শ্রেষ্ঠ সিংহাসন ছিল না বলেই রাজার সিংহাসনকে বলা হতো রাজ সিংহাসন। কি কথা বলেন? আবার দেখবেন আমাদের ঘরে লালন পালন করা হয়, গ্রামগঞ্জের মা বোনে লালন পালন করে থাকেন। আমাদের একটা হাঁস আছে, যে হাঁসটা একটু বড় হওয়ার কারণে কি হাঁস বলা হয়? সবাই বলেন কি হাঁস? হাঁস বড় হলে হয় রাজহাঁস, সিংহাসন শ্রেষ্ঠ হলে হয় রাজ সিংহাসন, প্রাসাদ শ্রেষ্ঠ হলে হয় রাজপ্রাসাদ, মিস্ত্রি শ্রেষ্ঠ হলে হয় রাজমিস্ত্রি। তাহলে নীতি শ্রেষ্ঠ হলে হবে কি? বলেন বলেন কি হবে? তার মানে কোরআনের বিধানের কথার মধ্যে আমাকে আপনাকে বুঝতে হবে যে কোরআনের যে নীতি আল্লাহ দিয়েছেন, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর হতে পারে না। কোরআনের নীতি দিয়ে যদি রাজনীতি হয়, কোরআনের নীতি দিয়ে যদি বিচার ফয়সালা হয়, তবেই মানুষ শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, আমার আপনার কোরআন বুঝতে হবে। নবীজির এই যে আলোচনাটা আমি করলাম, ঘটনাটা সামান্য একটু বললাম। নবীজির সুন্নাত আমি আপনি দাঁড়িয়ে রেখেছি, নবীজি রেখেছিলেন বলেই আমার আপনার জন্য দাঁড়িয়ে রাখাটা সওয়াবের। কি কথা বলেন? নবীজি মাথায় টুপি পরেছেন, এই জন্য আমি সুন্নাত হিসাবে মাথায় টুপি পরেছি। নবীজি লম্বা জামা পরেন বলেই আমরা লম্বা জামা পরি। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির লম্বা জামা পরা যদি সুন্নাত হয়, নবীজির দাঁড়িয়ে রাখা যদি সুন্নাত হয়, নবীজি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসে বিচার ফয়সালা করেছেন, রাষ্ট্রের চেয়ারে বসে ন্যায় বিচার ফয়সালা করা, এটা হতো নবীজির সুন্নাত। কি কথা বলেন? সম্মানিত ভাইরা, আজকে আমার আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
প্রত্যেকটা যায় কোরআন মানতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা ইমরানের 110 নম্বর আয়াতে আমি খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে। তবে শর্ত হলো তা'মুরুনা বিল মা'রুফ, 1 নম্বর দায়িত্ব হলো তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। মানুষের জন্য যেহেতু তোমাদেরকে বের করা হয়েছে, আর মানুষের জন্য যদি তোমরা কাজ করতে চাও, তাহলে 1 নম্বর কর্মসূচি হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই জায়গাতে রব্বুল আলামিন 2টা কর্মসূচি বলেছেন। সবাইকে বলতে হবে কর্মসূচি কয়টা? সবাই কষ্ট করে বলেন কয়টা? কর্মসূচি 2টা। 2টা কর্মসূচির মধ্যে মোট কর্ম রয়েছে 4টি। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। যদি আমি আপনি সৎ কাজের আদেশ দিতে চাই, তাহলে ওই সৎ কাজটাকে আগে নিজে করতে হবে। কি কথা বলেন? নিজে যদি সৎ কাজ না করে, নিজেই নামাজ পড়ে না, আবার অন্যকে যদি নামাজ পড়তে বলবে নিজের চরকায় তেল দাও। কি কথা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা সফের মধ্যে, আল্লাহ বলেছেন, যে কাজ তুমি করো না সে কাজ তুমি অন্য কাউকে করতে বলো না। তার মানে সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে চাই, আগে নিজেকে সৎ কাজ করতে হবে। তার মানে তা'মুরুনা, এই জায়গাতে 2টা কাজ রয়েছে। একটা হলো নিজেকে সৎ কাজ করতে হবে, এরপরে সৎ কাজের আদেশ দিতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানেই দেখবে সেখানে বাধা প্রদান করবে। এখন আমি আপনি নিজেই যদি মন্দ কাজ করি, খারাপ কাজ করি, ওই কাজ যদি কাউকে বাধা দিতে চাই, সে পাল্টা আমাকে বলবে যে আগে নিজে ভালো হ। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি উত্তম হতে চাই, এটা আমার কথা নয়। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাই বলেন কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। তবে উত্তম হতে হলে তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আজকে আমার দেশে দুর্নীতি, চাঁদাবাজি আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? এই চাঁদাবাজি যদি আমি আপনি রুখতে চাই, দুর্নীতি যদি রুখতে চাই, কোরআনের কাছে সমাধান আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরা মাইদার 33 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন, পৃথিবীতে যারা ফাসাদ তৈরি করবে তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, যারা ফাসাদ তৈরি করবে এদেরকে হত্যা করে দাও, এদেরকে ফাঁসিতে ঝুলায় দাও। 2 নম্বর আল্লাহ বলছেন, আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, যারা পৃথিবীতে বিপর্যয় তৈরি করবে, ফিতনা ফাসাদ তৈরি করবে, তাদের বিপরীতভাবে হাত পা কেটে দাও। এটা আমার কথা নয়, কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? যখন সমাজের মধ্যে চাঁদাবাজি চলে, ফাসাদ হয় কি হয় না? সবাইকে বলতে ফাসাদ হয় কি হয় না? আমার দেশের কৃষকেরা কষ্ট করে আবাদ করে, কষ্ট করে, কৃষক যদি 20 টাকায় বিক্রি করে, ওই পণ্য ঢাকায় যাওয়ার পরে হয়ে যায় 120 টাকা। কি কথা বলেন? কি কথা বলেন? কৃষক জয়পুরহাটের বাজারে বিক্রি করেছে, লাউয়ের পিস বিক্রি করেছে, লাউ চেনেন তো? আমার আব্দুল করিম ভাই, আব্দুর রহিম ভাই, বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাত। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? বক্তা কাত হয়ে পড়ুক আর সোজা থাকুক। কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে
পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা আমাদের পক্ষে আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সবখানে জালো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আমার জয়পুরহাটের ভাই আব্দুল করিম ভাই, আব্দুর রহিম ভাই অনেক কষ্ট করে সবজির চাষ করেছে। সুন্দর বাছাইকৃত লাউ যেটা আছে সেটা তুলেছে যে বাজারে বিক্রি করলে ভালো অর্থ পাওয়া যাবে। আমার ভাই কষ্ট করে যেই লাউটা জয়পুরহাটে বিক্রি করে 20 টাকা, ঢাকায় যাওয়ার পরে সেটার দাম হয়ে যায় 80 থেকে 120 টাকা। কি কথা বলেন, কি কথা বলেন? এর একটাই কারণ, যখন ট্রাকে মালটা লোড করা হয় একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে আর এক চাঁদাবাজ হাজির। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে চাঁদাবাজির কারণে এই যে সবজির দাম বেড়ে যায়, মানুষের জীবনের বিপর্যয় চলে আসে, এটাই হচ্ছে ফাসাদ। কি কথা বলেন? আর আল্লাহ বললেন ফাসাদ যারা তৈরি করবে এদের হাত পা বিপরীতভাবে কেটে দাও। ডান হাত হলে বাম পা, বাম হাত হলে ডান পা। যদি কোনো চাঁদাবাজের চাঁদাবাজি প্রমাণিত হওয়ার পরে ওই সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে চাঁদাবাজের হাত পা যদি কেটে দিয়ে গোটা দেশে যদি মিডিয়ার সামনে সরাসরি সম্প্রচার করা হতো, তাহলে এক রাতের মধ্যেই দেশের সব চাঁদাবাজগুলো আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? খারাপ যতই বলুক না কেন, আমার আপনার নবী তাকে আল আমিন বলেছে, আর সাদিক বলেছে। যখন নবীজি হক কথা বলেছেন তখন নবীজিকে পাগল বলেছে। কি কথা বলেন? যত কথাই বলুক না কেন, আমাকে আপনাকে হকের মুখোমুখি হতে হবে, আমাকে আপনাকে সত্যের মুখোমুখি থাকতে হবে, সত্যের উপরে টিকে থাকতে হবে। যত সুযোগ সুবিধা আমাকে আপনাকে দেওয়া হোক না কেন, যত কঠিন বিপর্যয়ের মুখোমুখি আমাকে আপনাকে করা হোক না কেন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আমি শুরুতেই বলেছিলাম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে একজনের উপরে। তিনি কে? সবাই একটু কষ্ট করে বলেন তিনি কে? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন শাসন আমল ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলছে। রোম সম্রাট মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছে। মুসলমানদের সঙ্গে যখন যুদ্ধ ঘোষণা হয়েছে, যুদ্ধে যখন তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে, একটা পর্যায়ে মুসলমানদের মধ্য থেকে কিছু ত্রুটি থাকার কারণে কয়েকজন সাহাবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, কয়েকজন তাবিকে ধরে নিয়ে গিয়েছে রোমের সম্রাটের লোকজন। রোম সম্রাটের লোকজন নবীজির সাহাবী সহ কয়েকজনকে মুসলিম সৈন্যদেরকে ধরে নিয়ে গিয়েছে। যখন রোমান সৈন্য সম্রাটের কাছে গিয়ে যখন তাদেরকে পেশ করলো, বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। রোম সম্রাট তার কানে গিয়েছে এই বন্দীদের মধ্যে একজন নবীজির সাহাবী আছে। নবীজির আদর্শ আজও দেখবেন গোটা দুনিয়াতে যখন কোনো মনীষীর কথা বলা হয়, এক নম্বরে থাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজি তার মাত্র 63 বছর জিন্দেগিতে যা করেছেন, গোটা দুনিয়াতে নবীজি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। কি কথা বলেন? আজকে যদি আমি আপনি দুনিয়ার কোনো বিখ্যাত মানুষের কথা শুনি, তাহলে দেখা যায় কোনো নির্দিষ্ট ক্ষেত্রে তার নির্দিষ্ট অবদান থাকে, কিন্তু আমার আপনার নবীজির এমন কোন সেক্টর নাই যে সেক্টর নবীজির অবদান নাই, নবীজির সফলতা নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট তারাই দিয়েছে।
নবীজি সত্য কথা বলে, নবীজির কথা কখনো বিফলে যায় না। এই সার্টিফিকেট তৎকালীন সময়ের কাফেররাই দিয়েছে। ওই যে রোম সম্রাট, সে জানে নবীজির বৈশিষ্ট্য সাহাবীদের মধ্যে আছে। সাহাবীরা তারা তো উত্তম চরিত্রের হয়ে থাকে, ভালো চরিত্রের হয়ে থাকে। সে চিন্তা করলো যেহেতু মুসলমানদের নবীর একজন সঙ্গীকে পাওয়া গিয়েছে, সেটা জানার পরে তার সৈন্যদেরকে অর্ডার দিয়ে বলছে তার সঙ্গে আমার একটু সাক্ষাতের ব্যবস্থা করো, আমি তার সঙ্গে সরাসরি একটু কথোপকথন করতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে যাওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার চেহারাটাও সুন্দর ছিল, শুধু চরিত্রই সুন্দর ছিল না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোম সম্রাটের সামনে গিয়েছেন। রোম সম্রাট লক্ষ্য করে বলছে, আমি তো শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র অনেক ভালো ছিল, তার সাহাবীদেরও চরিত্র অনেক ভালো, তাহলে তোমার চরিত্র তো অনেক ভালো হওয়ার কথা, তোমার চরিত্র অনেক ভালো। আর পৃথিবীর সমস্ত পিতামাতাই চায় তার সন্তানটাকে, কন্যা সন্তানকে ভালো ছেলের কাছে উঠিয়ে দিতে, চায় কি চায় না? চায় কি চায় না? সন্তানকে, কন্যা সন্তানকে এত কষ্ট করে বড় করে, এরপরে সুন্দর পাত্রস্থ করার জন্য পিতামাতা পেরেশান হয়ে যায়। কি কথা বলেন? কিন্তু আজকে আমার সমাজে যেই বিষয়টা লক্ষ্য করা যায়, চরিত্রের দিকে তাকায় না, দেখে টাকা পয়সা কেমন ইনকাম করে। কি কথা বলেন? কি কথা বলেন? সবার টার্গেট হয়ে গিয়েছে টাকা পয়সা কেমন ইনকাম করে। আমি শুরুতেই বলেছিলাম যে টাকা পয়সা ধন সম্পত্তির মধ্যে কোনো সফলতা নাই, কিন্তু আমরা সফলতার পরিচয়টা ভুলে গিয়েছি। যার কারণে ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে সত্য কথা বলে কিনা, ছেলের ইনকামটা হালাল না হারাম এদিকে তাকায় না, দেখে যে ছেলের অর্থ কেমন, আসুক যেখান থেকে হোক। কেন পাত্র বিরক্ত হচ্ছেন আমার কথায়? পাত্র এসেছে কলেজের লেকচারার, পাত্র এসেছে হাই স্কুলের শিক্ষক, আবার ওইদিকে ডিসি অফিসের পিয়ন। তখন মুরব্বীরা বসেছে। এক মুরব্বী বলে যে না, প্রভাষক যেহেতু দিয়ে দাও, সম্মান আছে। হাই স্কুলের শিক্ষক, ভালো সম্মান, বাপের সুনাম সুখ্যাতি ভালোই ছিল। এইরকম মন্তব্য দিয়েই মাঝখান থেকে একজন বলে ওঠে, আরে বাদ দাও, ওই প্রভাষক দিয়েও কিছু হবে না, শিক্ষকের সম্মান দিয়েও কিছু হবে না, পদ একটু নিম্ন হলে হবে কি, ডিসি অফিসের পিয়ন, বেতন যত কমই হোক, যে এক্সট্রা ইনকাম করে অতএব জামাই ওটাই ঠিক। কি কথা বলেন? কি কথা বলেন? যার কারণে আজকে আমার দেশে ঘরে ঘরে অশান্তি। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে মানুষ যদি তার রিজিক নিয়ে ভাবতো, আজকে মানুষের সম্মান নাই। মানুষের হয়তো সামনে একটু সালাম দেয়, কিন্তু পিছনে দেখবেন কেউ দেখতে পারে না। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, আমাকে আপনাকে রব্বুল আলামিন, পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য তাদেরকে আমি বাহন দিয়েছি। খেয়াল করে দেখবেন, এই পৃথিবীতে যত দূরত্বই হোক না কেন, সমস্ত দূরত্ব এখন একেবারে মানুষের কাছে ইজি হয়ে গিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে চলার জন্য যা কিছু আছে সব কিছু আমাদেরকে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে দিয়েছেন? পানিতে হোক, মাটিতে হোক, সব জায়গাতে মানুষ চলতে পারে। আকাশে মানুষ চলতে পারে কি পারে না? পারে। এই যে সমস্ত কিছু রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন,
সেই কথা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ সুন্দর একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি মানুষকে সম্মানিত করার পরে মানুষকে যেটা দিয়েছি সেটা হলো পবিত্র রিজিক। আমার আপনার সম্মান তখনই ঠিক থাকবে যখন আমার আপনার রিজিক ঠিক থাকবে, পবিত্র থাকবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আজকে হয়তো অবৈধ উপায়ে টাকা পয়সা অর্থ করে আমি আপনি উপার্জন করে হয়তো এলাকার মধ্যে কিছু প্রভাব প্রতিপত্তি আমি আপনি দেখাতে পারছি, কিন্তু যত প্রভাব প্রতিপত্তি আমি আপনি দেখাই না কেন, যেই ব্যক্তি হারামখোর হয় সেই ব্যক্তিকে মানুষ মন থেকে কখনো সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার সম্মানটাকে দেখার জন্য, সম্মানটাকে রক্ষা করার জন্য অবশ্যই হালাল রিজিকের মধ্যে থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি যে ঘটনায় ছিলাম একটু বোঝার চেষ্টা করেন। ওই যে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলছে, তুমি যেহেতু নবীর সঙ্গী, নবীর সাহাবী, তোমার চরিত্র সুন্দর হবে, আমার ঘরে কন্যা আছে, তুমি যদি চাও আমার কন্যার সঙ্গে তোমার আমি বিবাহ দিয়ে দেব, তবে শর্ত হলো তোমাকে ইসলাম ছাড়তে হবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। ইসলাম ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ কেমন প্রস্তাব তুমি দিয়েছো? আমার জীবন চলে যাবে তবুও আমি ইসলাম ছাড়বো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে রোম সম্রাট মুচকি হাসি দিয়ে বলছে, শুধুমাত্র আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব না, আমার যে রাজ্য আছে এই রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। প্রলোভন, লোভ দেখানো হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি আমাকে কিসের লোভ দেখাও? যত লোভ আমাকে দেখাও না কেন, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি এই আল্লাহর ঈমান আমি কখনো ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। যখন রোমান সম্রাট সবার সামনে প্রস্তাব দিয়েছি, প্রস্তাব যখন প্রত্যাখ্যান করেছে, দেশের রাজা, দেশের সম্রাট যখন প্রস্তাব দিয়েছি, প্রস্তাব যখন প্রত্যাখ্যান করা হয়েছে, রাজা ক্ষেপে গিয়েছে, রেগে গিয়েছে, বলছে, তুমি যে আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছো, এই প্রস্তাব প্রত্যাখ্যানের তোমার শাস্তি কি হতে পারে জানো নাকি? বলে, যে শাস্তি আমাকে দেওয়া হোক না কেন, কোন শাস্তিকে পরোয়া করি না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলা হয়েছে, ও আরো রেগে গিয়েছে। অর্ডার দিয়ে বলছি, একটা পাত্র নিয়ে আসার অর্ডার দিয়েছে, যে পাত্রটা অনেক বড়। অর্ডার দেওয়া হয়েছে, পাত্র নিয়ে আসা হলো, লাকড়ি সংগ্রহের কথা বলা হয়েছে। ওই বড় পাত্রের মধ্যে তেল দেওয়া হয়েছে, তেলটাকে উত্তপ্ত টকবকে ফুটন্ত করা হয়েছে। করার পরে ওই যে আরো বন্দী ছিল, অন্যান্য তাবিঈদের মধ্য থেকে একজন মুসলিম বন্দীকে নিয়েছে, ওই উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমার আপনার কাছে এই বিষয়টা ঘটনা মনে হতে পারে। আমি আপনি হয়তো ঘটনা শুনে আমার আপনার সময়টা আপনার চলে যেতে পারে, হয়তো কিছু সময়ের জন্য আমি আপনি একটু চিন্তার দিকে যেতে পারি, তবে এই চিন্তাটাকে আমার আপনার টেকসই করতে হবে, চিরস্থায়ী করতে হবে। খেয়াল করে দেখেন, একজন জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে একেবারে রোস্ট হয়ে গিয়েছে, চামড়াগুলো একেবারে জমা হয়ে গিয়েছে, একদম ফসকা পড়ে গিয়েছে, একেবারে রোস্টের মতো হয়ে গিয়েছে, ভাজার মতো হয়ে গিয়েছে। যখন এইভাবে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে যখন একজনকে এইরকম করে ফুটন্ত কড়াইয়ের মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, এরপরে অর্ডার দেওয়া হয়েছে, তুমি যে আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছো, এখনো সুযোগ আছে। যদি তুমি তোমার কথাটা যদি অটল না থেকে আমার যে প্রস্তাব আছে এই প্রস্তাবটা যদি তুমি গ্রহণ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যখন এই কথা বলা হয়েছে, তিনি মুচকি হাসি দিয়েছেন। মুচকি হাসি দেওয়ার পরে আরো রেগে গিয়েছে। অর্ডার দেওয়া হলো যে ধরে দ্রুত ফেলে দাও কড়াইয়ের মধ্যে। উত্তপ্ত তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, জোর করে যখন নিয়ে আসা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চোখ বেয়ে পানি পড়ছে, কান্না শুরু করে দিয়েছেন। যখন তার চোখ বেয়ে পানি পড়ছে, তখন
ওই যে যার সৈন্য যারা ছিল, যারা ধরে নিয়ে যাচ্ছিল, তারা রোম সম্রাটকে বলছে মনে হয় কাজ হয়ে গিয়েছে, যেহেতু কান্না শুরু করে দিয়েছে নিশ্চয় ভয় পেয়েছে। যখন কান্নার কথা বলা হয়েছে, ওই সম্রাট তখন বলছে তাহলে আমার কাছে নিয়ে আসো। যখন সম্রাটের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আমি কি ঘটনা বানিয়ে বলছি নাকি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? ভরসা রাখতে হবে কার উপরে? ভয় করতে হবে একজনকে, তিনি কে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে যখন সামনে নিয়ে দেওয়া হলো, রোমান সম্রাট বলছে কি ব্যাপার, ভয় পেয়ে গেছো নাকি, কান্না নাকি শুরু করে দিয়েছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বলছেন, তুমি তো মনে করেছো আমি মরণকে দেখে ভয় পেয়ে কান্না করছি। না না, আমি তো মরণকে দেখে কান্না করছি না, আমি কান্না করেছি এই কারণে, কারণ আমার জীবনটা তো একটা, আমাকে তো একবার ওই উত্তপ্ত করার মধ্যে ফেলে দিলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমাকে তো আর সুযোগ দেওয়া হবে না। আমি যদি বারবার এইরকম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি ঈমান রাখার কারণে বারবার যদি আমি মারা পড়তাম, আমার যদি জান 100 বার দেওয়া হতো আর 100 বার যদি উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হতো, আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ কম কষ্ট করেন নাই। এই যে কোরআন নিয়ে আমরা বসেছি, এই কোরআনটা আমি আপনি দেখছি, আজকে আমার আপনার সামনে কোরআনের তেলাওয়াত হয়। আমি বলতে নিয়েছিলাম নবীজি যখন কোরআন পেলেন, নবীজি প্রকাশ্যে কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারতেন না। নবীজি সাহাবীদের ঘরের মধ্যে দরজা লাগিয়ে কোরআন তেলাওয়াত করতেন, গুহার মধ্যে সাহাবীদেরকে নিয়ে কয়েকজন মিলে কোরআনের দার্স দিতেন। নবীজি কোনো কোনো সময় গিরিপথের মধ্যে 2 পাহাড়ের মাঝখানে নবীজি 2 পাশে পাহারা লাগিয়ে দিয়ে দেখো তো কেউ আসে কিনা, এইরকম পাহারা সেট করে দেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। নবীজি যখন কোরআন তেলাওয়াত করেছেন কত না মধুর লেগেছে, কি কথা বলেন? আমরা যখন ভাঙ্গা কণ্ঠে কোরআন তেলাওয়াত করি তখন আমাদের এমনিতেই ভালো লাগে, আর যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মহামানব যখন কোরআন তেলাওয়াত করেছেন, না জানি কত সুন্দর লেগেছে, কত ভালো লেগেছে, কি কথা বলেন? নবীজি কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের দার্স দিচ্ছেন, এমত অবস্থায় নবীজির সামনে থাকা পাশে থাকা 2 জন সাহাবী একটু ফিসফিস করে কথোপকথন চালাচ্ছেন, বলছেন এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কালাম, আমরা সুন্দর কথাগুলো গোপনে গোপনে বলি, কতদিন আর এরকম গোপনে হবে? কোন দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হবে? এটা আর কত অপেক্ষা করতে হবে? এইরকম আক্ষেপ করে কথা বলছিলেন আর বলছিলেন, যখন কোরআন প্রকাশ্যে তেলাওয়াত হবে আমাদের কতই না আনন্দ হবে, আমরা কতই না খুশি হব। 2 জন সাহাবী ফিসফিস করে কথা বলেছেন, কথাটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গিয়েছে, নবীজি ওই 2 জন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা, তোমরা যেই কথা বলেছো সমস্ত কথাগুলো আমি শুনেছি, সব কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছেছি। তোমরা তো প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আকাঙ্ক্ষা করেছো, তোমাদের চাওয়াটাকে 2 জনের মধ্যে শেয়ার করেছো, ব্যক্ত করেছো। তোমরা যেমন কোরআন শুধুমাত্র তেলাওয়াত শুনে এই আশা ব্যক্ত করেছো, আর যেই কোরআন আমার উপর অবতীর্ণ হয়েছে সেই কোরআন প্রকাশ্যে তেলাওয়াত যেই দিন হবে সেই দিন আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি এই কথা বলছেন, আমি ওই দিন সবচেয়ে বেশি খুশি হয়ে যাব, এই খুশির দিনের অপেক্ষায় আছি আমি তো চাইলেই তোমাদের কাউকে দিয়ে কাবার চত্বর আমি কোরআনটাকে তেলাওয়াত করায় নিতে পারি, কিন্তু তোমরা যদি এই মুহূর্তে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে যাও, ওই তৎকালীন সময়ের কাফেরদের উপর নবীজি বলছেন কোরআন তেলাওয়াত করতে গেলে ওই কাফেররা তোমার উপরে হামলে পড়বে। আজও কোরআনের হক কথা বললে বিপদ আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার বিরুদ্ধে কেউ কোনো কিছু বলবে না, কিন্তু কোরআনের যেই বিধান আমি আপনি তেলাওয়াত করলাম, এই বিধানের আলোকে আদালত পরিচালিত হোক, এই কথা বললে অনেকের শত্রু হতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, নবীজি ওই 2 জন সাহাবীকে লক্ষ্য করে বলছেন সবার উদ্দেশ্যে কথাটা নবীজি বললেন, আমিও তো চাই কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হোক,
কিন্তু তোমাদেরকে যদি কাবার চত্বর কোরআন তেলাওয়াত করাই, তোমাদের উপরে তারা হামলে পড়বে। আমি অপেক্ষা করছিলাম, অপেক্ষাকৃত ধনাঢ্য মানুষ, প্রভাবশালী মানুষ যদি ইসলাম কবুল করে, তাকে দিয়ে আমি কাবার চত্বর কোরআন তেলাওয়াত করায় নেব। নবীজি এই কথা যখন বলছেন, নবীজি বললেন, কারণ প্রভাবশালী মানুষ, ধনাঢ্য মানুষ যদি অপরাধ করে তার বিচার করা কিন্তু কঠিন হয়ে পড়ে। কি কথা বলেন? কি কথা বলেন? প্রভাবশালী মানুষ অন্যায় করেছে, টাকাওয়ালা মানুষ অন্যায় করেছে, সেখানে কিন্তু প্রতিবাদ সহজে দেখা যায় না। এর একটাই কারণ, মানুষকে মাপা হয় অর্থ দিয়ে, প্রভাব দিয়ে, কিন্তু আল্লাহর মানদণ্ডে মানুষের কোনো টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তিতে কখনো মানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই সম্মানিত, আল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম, যার তাকওয়া যত বেশি। দুনিয়ার মানুষের কাছে আমার আপনার সম্মানটা হতে পারে অর্থ কড়িদের, টাকা পয়সা দিয়ে, কিন্তু আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মানিত হতে চাই, তাহলে আমাকে আপনাকে তাকওয়া দিয়ে সম্মানিত হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি বলছেন, ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি যদি ইসলাম কবুল করে, তাকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব। এই কথা যখন নবীজি বলছেন, নবীজির সামনে বসা ছিলেন 12-13 বছর বয়সী একজন সাহাবী। এই যে আজকের শুরুতেই একটা ছেলেকে পাগড়ি দেওয়া হলো, সম্মান আছে না নেই? সবাই একটু বলেন তো, সম্মান আছে না নেই? ছেলেটার বাবা মনে হয় নাই। কি হুজুর? ছেলেটার বাবা নাই। চিন্তা করে দেখেন, ছেলেটার বাবা নাই, আজকে হাফেজে কোরআন হয়েছে, বয়স তার কিন্তু খুব বেশি নয়, 10, 12, 15, তার বেশি হবে না। কি কথা বলেন? আজকে হয়তো আমি আপনি কয়েক টাকার পাগড়ি তার মাথায় পরিয়ে দিয়েছি, কিন্তু এই সম্মান তার চূড়ান্ত সম্মান নয়। তার চূড়ান্ত সম্মান হলো, আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, তুমি তেলাওয়াত করতে থাকো, যত দূর উঠতে পারবে তত দূর পর্যন্ত তোমার বিল্ডিং হবে। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, যারা কোরআনের সঙ্গে থাকবে, কোরআনের জ্ঞান অর্জন যারা করবে, কোরআনের শিক্ষা নিজে করবে, অপরকে শেখাবে, এদের সম্মান তো আল্লাহর কাছে আছে, উপরন্তু তাদের পিতামাতার সম্মানও আল্লাহর কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ? এই রকম অল্প বয়সী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বসা ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে আপনি খুশি হয়ে যাবেন। কোন ধনাঢ্য ব্যক্তি, কোন প্রভাবশালী ব্যক্তির জন্য অপেক্ষা করতে হবে না, আপনি যদি আমাকে এই মুহূর্তে অনুমতি দিয়ে দেন, আমি কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেব। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ? নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আব্দুল্লাহ, কাবার চত্বরে এই মুহূর্তে কোরআন তেলাওয়াতের দরকার নাই, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, সময় সুযোগ অবশ্যই আসবে, অপেক্ষা করো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার 12-13 হতে পারে, কিন্তু প্রজ্ঞাপূর্ণ মানুষ ছিলেন। তিনি চিন্তা করলেন, নবীজি কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে নবীজি খুশি হয়ে যাবেন। নবীজি খুশি হয়ে যাওয়া মানে কে খুশি হয়ে যাওয়া? সবাই একটু কষ্ট করে বলেন তো, কে খুশি হয়ে যাওয়া? নবীজি খুশি, এই খুশির দ্বারা আল্লাহর খুশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনাকে আজকে অনুমতি দিতেই হবে, আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করবই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কাবার চত্বরে আজকে আমি কোরআন তেলাওয়াত করে আপনাকে খুশি করতে চাই। নবীজির কাছে বারবার অনুমতি চাওয়া হয়, নবীজি অনুমতি দেন না। একটা পর্যায়ে যখন নাসরবান্দার মতো বারবার নবীজির কাছে অনুমতি চেয়েছে, দেখবেন যার মনটা নরম হয়, দয়ালু মানুষের কাছে প্রথমে যদি না করে, বারবার যাওয়ার পরে কিন্তু একটা পর্যায়ে হা হয়ে যায়। কি কথা বলেন? এমন ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে না নেই?
আমাদের সাধারণ মানুষের মধ্যে এমন হয়, বারবার চাওয়ার পরে অনুমতি পাওয়া যায়, বারবার চাওয়ার পরে পাওয়া হয়ে যায়। যেই জায়গাতে সেই নবীজির কাছে যখন বারবার এইরকম করে অনুমতি চাওয়া হচ্ছিল, নবীজি একটা পর্যায়ে অনুমতি না দিয়ে আর থাকতে পারলেন না। নবীজি অনুমতি দিয়ে বলছেন, ও আব্দুল্লাহ, ঠিক আছে, তোমাকে আমি কাবার চত্বর কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়ে দিলাম। নবীজি যখন অনুমতি দিয়েছেন, ছোট্ট মানুষ অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গিয়েছে কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়ে তিনি শুরু করে দিয়েছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে যখন গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, কোরআন তেলাওয়াতের মধ্যে অন্যরকম একটা আকর্ষণ আছে না নাই? কাবার চত্বরে হঠাৎ করে, কারণ কাবার চত্বরে যারা উপস্থিত ছিল তারা তো কোনোদিনও কোরআনের তেলাওয়াত শোনে নাই, হঠাৎ করে সূরা রহমানের যখন তেলাওয়াত শুরু হয়েছে, ওই কাবার চত্বরে যারা উপস্থিত ছিল সবাই তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন তেলাওয়াত শুনছি। যখন একে একে সবাই যখন কোরআন তেলাওয়াত শোনার জন্য জড়ো হতে লাগলো, দৃশ্যটা দেখেছে আবু জেহেল। আবু জেহেল হঠাৎ করে কাবার চত্বরে মানুষের জটলা পেকেছে, এটা যখন দেখতে পেয়েছে, আবু জেহেল তো নেতা, নেতার এলাকাতে একটা দাপট আছে না নেই? আছে না নেই? আবু জেহেল দেখলো আমি নেতা, আমার এলাকায় আমাকে না জানায় মানুষজন একত্রিত হয়েছে, এর কারণটা কি? আমাকে না জানায় একত্রিত হয়েছে, কি হয়েছে ওই জায়গায়? তার অধস্তন কর্মকর্তাকে অর্ডার দিয়ে বলছে, কর্মচারীকে বলছে, দেখো তো ওই জায়গাতে মানুষ একত্রিত হওয়ার কারণটা কি হয়েছে? যখন তাকে খবর দেওয়া হলো, ওই জায়গাতে কে যেন একজন কিশোর বয়সে কি যেন আবৃত্তি করছে, সবাই তাকিয়ে তাকে চাতক পাখির মতো শুনছে। আবু জেহেল বলছে, ওই ছেলের পরিচয়টা জানো নাকি? বলে, পরিচয়টা তেমন জানা যায় না, তবে দিনের অধিকাংশ সময় আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। যখন এই কথা বলেছে, আবু জেহেলের আর বোঝার বাকি নাই, কারণ নবী যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন শুনতো। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলা নবীজির বিরোধিতা করেছে, রাতের বেলা যখন ঘুমাতে যাবে, পিঠটা যখন বিছানায় ঠেকিয়ে দিয়েছে, মনে হয়েছে নবীজির তেলাওয়াতের কথা। দিনের বেলা বিরোধিতা করা মানুষ রাতের বেলা নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে। যখন তার সামনে ওই বালকের পরিচয় তুলে ধরা হয়েছে, দিনের অধিকাংশ সময় ছেলেটাকে আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। এই কথা শোনার পর আবু জেহেলের মাথা কি ঠিক আছে নাকি? ঠিক আছে? এটাকে শুনবেন নাকি মনোযোগ দিয়ে দেব? শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। শুনবে যারা হাত উঠিয়েছে তারা শুনবেন না, শোনার আগে হাত উঠিয়েছে। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমরা একটু টেস্ট করলাম যে মনোযোগ আছে কি না। না, মনোযোগ আছে, কিন্তু আগ্রহটা কি বেশি? আগ্রহটা কি বেশি? শোনার আগ্রহ। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তবে আমরা শুনতে যাব, এর পূর্বে আমাকে স্লিপ দেওয়া হয়েছে, হুজুর একটু যদি মাদ্রাসার ছাদ নির্মাণ কম্পে যদি একটু কালেকশন করতেন তাহলে ভালো হতো। তাহলে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার নির্মাণ কল্পে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই? আমি শুরুতেই বলেছিলাম, পৃথিবীতে যখন আমরা এসেছি আমাদের নাম ছিল না, আমাদের শরীরের পোশাকও ছিল না। যাওয়ার দিনে পোশাক থাকবে, কিন্তু সেই পোশাকের কোনো পকেট থাকবে? নিয়ে যাওয়ার কোনো উপায় আছে? পোশাকে পকেট তো দূরের কথা, সেলাই থাকবে। কি কথা বলেন? একটু কল্পনা করি আমরা, যদি চোখটা বন্ধ হয়ে যায়, যত পরিকল্পনা আমার আপনার থাকুক না কেন, সুস্থ মানুষ হঠাৎ করে সুস্থ মানুষ মারা যায়। আছে না নাই? আছে না নাই? ভালো মানুষ ঘুমিয়েছে, ভালো মানুষ সবার সঙ্গে কথাবার্তা বলেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, সকালবেলা আর দরজা খোলে না।
এমন ঘটনা আছে না নাই? যুবক মানুষ, একেবারে সুস্থ সবল, কত সুন্দর কথাবার্তা, শক্তি সবল সব কিছুই আছে, মুহূর্তের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। তো আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। আমি আপনি যখন মারা যাব, ইনকতাআহ, আমার আপনার কি হবে? আমল নামা কি হয়ে যাবে? আমল নামা যেটা কি আছে, এই লেখাটা বন্ধ হয়ে যাবে। আমার আপনার আমল নামা যে লিপিবদ্ধ হয়, এটা বন্ধ হয়ে যাবে। তবে তিনটা বিষয় আমার আপনার জন্য চালু থাকবে। আমি আপনি দুনিয়াতে থাকবো না, কিন্তু কবরে যাওয়ার পরেও সওয়াব যুক্ত করবেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে?